নমস্কার, আমার নাম সুমন আর আপনারা দেখছেন স্টক মার্কেট উইথ সুমন। তো এই মার্কেটে যেখানে মার্কেট তার অল টাইম হাই লাগিয়ে এখন আস্তে আস্তে কারেকশন মোডে রয়েছে, বেশ কিছুটা কারেকশনও হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি মার্কেট ওপেন তো হচ্ছে ব্লুতে, কিন্তু যখন মার্কেট বন্ধ হচ্ছে তখন রেডে বন্ধ হচ্ছে। মানে বুলিশ ভাবে শুরু হলেও বিয়ারিশ ভাবে শেষ হচ্ছে, ঠিক আছে না? তো এই অবস্থায় মার্কেটে এমন অনেক স্টক রয়েছে যেগুলো ওভার ভ্যালু, যে সমস্ত কিছু বিশেষ করে পেনি স্টক রয়েছে, স্মল ক্যাপ স্টক রয়েছে, ওইগুলা তাদের অল টাইম হাইতে রয়েছে, সেভাবে প্রফিট গ্রোথ হয়নি, সেভাবে সেলস গ্রোথ হয়নি, অথচ ওই শেয়ারগুলা 4 গুণ 5 গুণ 6 গুণ এরকম হয়ে গেছে মাত্র 1 বছরের মাথায়। অথচ তার জায়গায় আমরা দেখবো বেশ কিছু ব্লু চিপ কোম্পানি যেগুলার অল টাইম হাই প্রফিট আছে, অল টাইম হাই বিক্রি পাটা আছে, অথচ তারা 4-5 বছর হলো কারেকশন মোডে রয়েছে। মানে অলরেডি তারা কারেকশন হয়ে গেছে। এখন এই যে মার্কেট নিচে পড়েছে তাতেও আমরা দেখতে পাচ্ছি ওই সমস্ত স্টকগুলো খুব একটা কারেকশন হচ্ছে না, ঠিক আছে না, জাস্ট কনসলিডেট করছে। আর যেমনি মার্কেট একটু বুলিশ মুভমেন্ট দেখতে পাচ্ছি মার্কেটে, তেমনি ওই স্টকগুলা উপরের দিকে সজা যাচ্ছে, ঠিক আছে না? তো এই সমস্ত স্টকে বলতে পারি এখন খুব অপরচুনিটি আছে, খুব সুযোগ আছে, ঠিক আছে না? তো এই সমস্ত স্টক নিয়েই আমরা আলোচনা করব, যেগুলোতে এখনো এই মার্কেটেও ইনভেস্ট করা যায়। যদিও আমাদের এই চ্যানেলটা এডুকেশন পারপাসে ভিডিও বানানো হয়, এই চ্যানেল কোনো শেয়ার বাই সেল বা হোল্ড করার কোনো রিকমেন্ডেশন দেয় না। তো এই চ্যানেলে শুধুমাত্র আমরা এডুকেশন পারপাস ওই সমস্ত স্টকগুলো নিয়ে আলোচনা করবো যেগুলো এখনো 52 উইক লোতে ট্রেড করছে, অথচ তাদের প্রফিট ডবল হয়ে গেছে, তাদের বিক্রি বাটা ডবল হয়ে গেছে, অথচ শেয়ার প্রাইস যেখানে ছিল তার থেকে নিচে পাওয়া যাচ্ছে। তো চলো শুরু করি। প্রথম কোম্পানি হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাংক। এই ব্যাংকটা জাস্ট কনসলিডেট করছে। এখন স্টক প্রাইস চলছে 1648 টাকা, যা লো লাগিয়েছিল বেশ কিছুদিন আগেই 1544 টাকা আরবিআই এর একটা গাইডলাইনের জন্য, ঠিক আছে, যেগুলো টেম্পোরারি, কোনো কিছুই পার্মানেন্ট নয়। পার্মানেন্ট হচ্ছে সেলস আর প্রফিট, ঠিক আছে না? তো এখানে হাই লেগেছিল 2064 টাকা। তো এবার আমরা যদি এই স্টকটাতে যাই তাহলে আমরা দেখতে পাবো এই স্টকটা হচ্ছে 4 নম্বর বড় ব্যাংক। যতগুলো ভারতে ব্যাংক আছে তার মধ্যে 4 নম্বর বড় ব্যাংক। তো ব্লু চিপ কোম্পানি, নির্দ্বিধায় ইনভেস্ট করা যেতে পারে, যদিও বাই সেল হোল্ড করার কোনো রেকমেন্ডেশন নয়। তো এখানে কোটক ব্যাংকের আমরা যদি রেভিনিউতে যাই তাহলে আমরা দেখবো 2021-এ ছিল 7,952 কোটি টাকা রেভিনিউ। এখন ওটা বেড়ে দাঁড়িয়েছে 15,156 কোটি টাকা, জাস্ট ডবলের থেকে পার হয়ে গেছে রেভিনিউ। তো এখন আমরা যদি নেট প্রফিটে যাই তাহলে দেখবো 2,589 কোটি টাকা প্রফিট ছিল মার্চ 2021-এ, ওটা বেড়ে দাঁড়িয়েছে 5,337 কোটি টাকা। প্রফিটও তার মানে ডবল হয়ে গেছে। এবার আমরা যদি এখানে এতে চলে যাই, ধার কোম্পানি, এটা যেহেতু ব্যাংকিং কোম্পানি, তো আমরা ব্যাংকিং কোম্পানির ধার দেখবো না, কেন ব্যাংক তাদের কাজই হলো ধার দেওয়া, ধারের উপরেই তারা ব্যবসা করে। তো এখানে আমরা ধারটা দেখবো না, এখানে আমরা রিজার্ভটা দেখবো। রিজার্ভ এখানে আগে ছিল 2022-এ রিজার্ভ ছিল 95,673 কোটি। যদি তোমরা 2021-এ দেখো তাহলে দেখবে এখানে 83,348 কোটি ছিল, যেটা এখন বেড়ে হয়ে গেছে 1,10,821 কোটি টাকা, ঠিক আছে না? তো রিজার্ভ বেড়েছে। এবার আমরা যদি চলে আসি এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্নে, এখানে আমরা যদি প্রোমোটার হোল্ডিংয়ে যাই তাহলে এখানে দেখবো প্রোমোটারের কাছে আছে 25.90%, যেখানে এফআইর কাছে আছে 37.59%, ডিআইর কাছে আছে 23.40%, আর পাবলিকের কাছে আছে 13.11%। তো এখানে আমরা যদি দেখি ডিআইর কাছে আগে ছিল 21.38%, যা বেড়ে হয়ে গেছে 23.40%। তো এখানে ডিআই ক্রমশ কিনে যাচ্ছে, আর ডিআই এফআই প্রমোটার এরা কিনছে আর পাবলিক বিক্রি করেছে, মানে বুঝে নাও যে শেয়ারটা উপরে যাওয়ার জন্য রেডি হচ্ছে, ঠিক আছে না? এখানে আমরা যদি একটু শেয়ার হোল্ডিং এ চলে যাই, মানে শেয়ারটার আমরা 5 বছরের চার্ট প্যাটার্ন এখানে একটু যদি বের করে নিই তাহলে দেখবো আমরা 5 বছর থেকে এই কনসলিডেট করছে। জাস্ট কত সাল এটা বলবো, 20 নভেম্বর 20, মানে 2020 থেকে 1889 তখন ছিল, এখন আমরা পাচ্ছি কত 1648। মানে 2020-তে যা রেট চলছিল ওই শেয়ারটার তার থেকেও নিচের লেভেলে এখন আমরা পাচ্ছি। অথচ তোমাদের একটু আগেই আমি দেখালাম যে 2021-এ
তার প্রফিট যা ছিল 2024-এ তার ডবল হয়ে গেছে, 2021-এ তার সেলস যা ছিল 2024-এ তার ডবল হয়ে গেছে। আর কি বলার আছে? আর কিছু কি বলার আছে? কোম্পানির সব কিছু বাড়ছে, তো অপরচুনিটি তো আছেই না। এবার চলে যাই আমাদের নেক্সট স্টক, সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক, দেশের সর্ববৃহৎ প্রাইভেট সেক্টরের ব্যাংক। তো চলো এইচডিএফসি একটু চার্টটা বের করে নিই। তো এই ব্যাংকিং সেক্টর, প্রাইভেট সেক্টরের যে ব্যাংকগুলো আছে, অনেকগুলো ব্যাংকই বসে রয়েছে। তো ব্যাংকিং সেক্টরে, প্রাইভেট সেক্টরে, বিশেষ করে ব্যাংকগুলোতে এখন অপরচুনিটি হচ্ছে ইনভেস্ট করার। সবচেয়ে আগে যদি কেউ কোনো কোম্পানি এখন দৌড়ায়, তাহলে দেখবে এই প্রাইভেট সেক্টরের ব্যাংকগুলো। কেননা সরকারি যে ব্যাংকগুলো, পাঞ্জাব ন্যাশনাল বলো, এসবিআই বলো, এগুলো এক বছরে বেশ খানিকটা রিটার্ন দিয়ে দিয়েছে, কিন্তু এই যে বেসরকারি ব্যাংকগুলো এখনো কিন্তু রিটার্ন দেয়নি। তো আমরা যদি এইচডিএফসি ব্যাংকের চলে যাই, তাহলে আমরা দেখবো ওই কোটক মহিন্দ্রা ব্যাংকের মতো শেষ মানে সেরকমই অপরচুনিটি রয়েছে। এখানে যদি আমরা দেখি 1440 টাকা চলছিল 2020-তে, ঠিক আছে না, আর এখন চলছে 1483 টাকা। তো ওই লেভেলেই চলছে 2020-র লেভেলে। অথচ আমরা যদি এরও চলে যাই রেভিনিউতে, 2021-এর থেকেও আমরা যদি দেখি, তাহলে 32,607 কোটি টাকার রেভিনিউ থেকে হয়ে গেছে 79,434 কোটি। বুঝতে পারছো? রেভিনিউ দুগুণের কাছাকাছি হয়ে গেছে। প্রফিট যদি দেখি 8,444 কোটি থেকে হয়ে গেছে 18,013 কোটি টাকা। প্রফিটও ডবল থেকে পার হয়ে গেছে, ডবলের থেকে পার প্রফিট, ডবলের থেকে পার রেভিনিউ। এবার আমরা যদি চলে যাই কোম্পানির রিজার্ভের কাছে, তাহলে যেটা 2020-তে কত ছিল? 20-তে ছিল 1,75,810 কোটি টাকা, ওটা বেড়ে দাঁড়িয়ে গেছে 2,88,880 কোটি টাকা। বুঝতে পারছো? সব কিছুতে আমরা দেখতে পাচ্ছি ফান্ডামেন্টালি সব দিক থেকে উন্নতি হয়েছে, শুধু শেয়ার প্রাইসই চলেনি। তো এখন এই শেয়ারে অপরচুনিটি নেই, তো কোন শেয়ারে অপরচুনিটি? আমরা যদি একটু শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে যাই, তাহলে আমরা দেখবো এখানে প্রমোটারের কাছে যা ছিল সব বিক্রি করে দিয়েছে। তাহলে কি ব্যাংকটা খারাপ হয়ে গেল? অনেক কোম্পানি রয়েছে যেগুলোতে প্রমোটার হোল্ডিংই নেই, তাহলে কি ওই ব্যাংকগুলো খারাপ? ওইগুলো ম্যানেজমেন্ট ম্যানেজ করে, ঠিক আছে না? তো ওই কোম্পানিগুলো খারাপ নয়, ওগুলাতে দেখতে হবে কাদের হোল্ডিং বেশি আছে। হ্যাঁ, যদি পাবলিকের হোল্ডিং বেশি থাকে তখন ভয় পাওয়ার আছে যে ব্যাপারটা কি হচ্ছে, ঠিক আছে না? কিন্তু যদি এফআইডিআইয়ের হোল্ডিং বেশি থাকে, এখানে আমরা যদি এইচডিএফসি ব্যাংকে যাই, তাহলে দেখবো আমরা 47.83% এফআই হোল্ড করে রয়েছে, ডিআই হোল্ড করে রয়েছে 33.33%। এখানে আমরা যদি গভর্নমেন্ট দেখি, সেও 0.18% হোল্ড করে রয়েছে। পাবলিকের কাছে আছে 18.64%। এখানে এফআই এতটা পরিমাণ, প্রমোটারও এতটা, কিছু কিছু কোম্পানি আছে যেখানে প্রমোটারও এতটা হোল্ড করে না যতটা এফআই এখানে হোল্ড করে রয়েছে, ঠিক আছে না? ডিআইও একটা ভালো পরিমাণ হোল্ড করে রয়েছে। এখানে গভর্নমেন্টও বাড়াচ্ছে, গভর্নমেন্টের আগে ছিল 17, তার আগে ছিল 16, তার আগে ছিল 16, ঠিক আছে না? তো এটা বাড়িয়ে করেছে 0.18%। এখানে ডিআইও বাড়িয়েছে, ঠিক আছে। এফআই একটু হালকা বেসিসে বিক্রি করেছে, নয় কেন? তো এটাও একটা মানে কি বলবো স্ট্রং ব্যাংক, এটাকেও তোমরা ওয়াচ লিস্টে রাখতে পারো। এবার আমরা আমাদের এইচডিএফসি ব্যাংক গেল, কোটক ব্যাংক গেল, ব্যাংক সেক্টর তো গেল। এবার আমরা এফএমসিজি স্টকে যাব, কেননা এফএমসিজি স্টকগুলোও চলেনি। এই যে বুল মার্কেটটাই এফএমসিজি স্টকগুলোও দেখবে চলেনি, ঠিক আছে না? আইটিসি একটু মাঝখানে চলেছিল, তারপর যখনই হোটেল বিজনেসটার ব্যাপারে এলো যে হোটেল বিজনেসটা আইটিসিতে থাকবে, বেশিরভাগ অনেকটা অংশেই থাকবে, তখনই তাদের প্রফিট বুক বলতে পারো, প্রফিট বুক শুরু হয়ে গেল, আইটিসি নিচে পড়া শুরু করলো, আর আইটিসিও সেই রিটার্নটা দেয়। কিন্তু আমরা আইটিসি দেখবো না, যেহেতু আইটিসি একটা রিটার্ন দিয়েছে, তবুও আমরা দেখবো হিন্দুস্তান ইউনিলিভার। হিন্দুস্তান ইউনিলিভারের এখন কারেন্ট প্রাইস চলছে 2,341 টাকা। যার যদি আমরা এই কোম্পানিটা 5 বছরে চলে যাই, তাহলে আমরা দেখো জাস্ট কনসলিডেট করছে 5 বছর হলো। 2020-তে আমরা যদি দেখি, এখানে 2,173 টাকায় চলছিল, আর এখন চলছে কত? 2,341, ঠিক আছে না? তো কোনো রিটার্ন দেয়নি। এবার আমরা যদি রেভিনিউতে চলে যাই, তাহলে আমরা এখানে দেখবো 2021-এ 12,194 কোটি টাকা যেখানে বিক্রি করছিল, এখন বিক্রি করছে 15,210 কোটি। তো বেড়েছে।
নেট প্রফিট যদি আমরা দেখি 2100 কোটি থেকে বেড়ে দাঁড়িয়েছে 2561 কোটি। একটা প্রফিটেবল কোম্পানি, প্রফিট দিন দিন বাড়ছে, কমেনি, ঠিক আছে না। আমরা যদি এটা ইয়ারলি দেখি তাহলে দেখবো 47,028 কোটি থেকে হয়ে গেছে 61,896 কোটি। নেট প্রফিটেও সেরকম আমরা জাম্প দেখতে পাচ্ছি, 10,605 কোটি থেকে হয়ে গেছে 13,926 কোটি। তো প্রফিট বেড়েছে, সেলস বেড়েছে, কিন্তু আমরা স্টক প্রাইস ওখানেই পাচ্ছি। এখানে যদি আমরা একটা জিনিস এখানে দেখার মতো, 2020-তে রিজার্ভ ছিল 8,013 কোটি টাকা হিন্দুস্তান ইউনিলিভারের কাছে, এখন ওটা বেড়ে দাঁড়িয়েছে 50,983 কোটি টাকা। ভাবা যায়? এবার যদি ধার দেখো, কোম্পানির কাছে ধার নেই বললেই চলে, 1,484 কোটি, মানে ওই রকম ধার 50 বার এ শোধ করতে পারবে কোম্পানির কাছে যে রিজার্ভ রয়েছে। এবার আমরা চলে শেয়ার হোল্ডিং প্যাটার্নে। এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্নও একটু ইন্টারেস্টিং ব্যাপার আছে। এখানে দেখতে পাচ্ছি আমরা ডিআই ক্রমশ কিনে যাচ্ছে, ঠিক আছে না। এফআই হালকা ফুলকা বিক্রি করেছে, কিন্তু এখানে গভর্নমেন্টও হালকা ফুলকা কিনেছে, ডিআইও কিনছে, ঠিক আছে না। তো পাবলিকের কাছে যা ছিল ওই রকমই আছে, খুব একটা চেঞ্জ হয়নি। তো এটাও দেখতে পারো, কেননা অনেকদিন কনসলিডেট করেছে, যেখানে প্রফিট বেড়েছে আর সেলস বেড়েছে। এবার নেক্সট স্টক হলো এশিয়ান পেন্ট। আমরা একটু পেন্ট সেক্টরে চলে যাই। এশিয়ান পেন্টের যদি আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্নটা একটু বের করে দিই, এখানে দেখবো 5 বছরে এর রিটার্ন কি দিয়েছে। তাহলে আমরা দেখবো 2021 থেকেই দেখবো আমরা 3,448 চলছিল, আর এখন চলছে 2,884। একটা ব্লু চিপ কোম্পানি, তার 52 উইক লোতে পাচ্ছি, 3-4 বছরের লোতে পাচ্ছি। এখন যদি আমরা শেয়ারটাতে চলে যাই তাহলে দেখবো এ সেলস করতো 2021 থেকেই, আমরা যেহেতু ধরেছি 2021-এ সেলস করতো 5,585 কোটি টাকা, যেটা এখন বেড়ে দাঁড়িয়েছে 9,103 কোটি টাকা। তো সেলসের বেড়ে গেছে। যদি আমরা নেট প্রফিটে যাই তাহলে দেখবো 870 কোটি, 574 কোটি তখন প্রফিট করতো, তো এখন করছে 1,475 কোটি। প্রফিট প্রায় 3 গুণ হয়ে গেছে, ঠিক আছে। সেলস 2 গুণ হয়নি, কিন্তু প্রফিট এখানে দেখতে গেলে 3 গুণ হয়ে গেছে। তো মার্জিন বেড়ে গেছে, তো মার্জিন বাড়ছে, প্রফিট মার্জিন বাড়ছে, ঠিক আছে। সেলসও মোটামুটি ভালোই বাড়ছে, ঠিক আছে, ডবলের কাছাকাছি হয়ে গেছে, 3-4 বছরের ডবলের কাছাকাছি, আর কি যাচ্ছ, ঠিক আছে না। এখানে যদি আমরা একটু সেলস গেল, আমরা এখানে যদি রিজার্ভটা একটু দেখি তাহলে এখানে দেখতে পাবো যেখানে 2021-এ ছিল 1,093 কোটি, এখানে কত, সরি, এখানে রিজার্ভ ছিল যেখানে 12,710 কোটি, ওটা বেড়ে দাঁড়িয়েছে 16,466 কোটিতে, ঠিক আছে না। যেখানে ধার ছিল 1,093 কোটি, ওটা বেড়ে দাঁড়িয়েছে 2,327 কোটি, ঠিক আছে। ধারও বেড়েছে, কিন্তু তার সঙ্গে রিজার্ভটাও বেড়েছে। তো এবার আমরা যদি এর একটু শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে যাই তাহলে আমরা দেখবো এখানে এফআই একটু বিক্রি করেছে, সব স্টকেই দেখতে পাচ্ছি আমরা এফআই একটু একটু বিক্রি করছে। তো এফআই চেষ্টা করছিল মার্কেটকে নিচে ফেরার, কিন্তু এখানে ডিআই যা করছে তা বলার রাখে না, ঠিক আছে না। এখানে ডিআই ভরে ভরে কিনছে, আর এফআই যা বিক্রি করছে ডিআই কিনে নিচ্ছে। তো মার্কেট পড়বে কোথা থেকে? মার্কেট তার জন্য বুমে রয়েছে। তো এখানে দেখো এফআই যেটা বিক্রি করেছে ডিআই এখানে কিনে নিয়েছে, তো ডিআই এখানে হোল্ডিং বাড়িয়েছে। এখানে গভর্নমেন্টও একটু হোল্ডিং বাড়িয়েছে। এখানে আমরা যদি দেখি পাবলিক, এখানে হোল্ডিং হালকা, পাবলিক মানে খুবই কম, ঠিক আছে। আর যেখানে পাবলিক খুব একটা বাড়ায় না, পাবলিক হারায় শেয়ার, আর এফআইডিআই প্রমোটার কিনে, বারবার বলেছি ওই শেয়ার উপরের দিকে ওঠার জন্য রেডি হচ্ছে। তো এই যে কয়েকটা স্টক নিয়ে আলোচনা করলাম, এগুলো আমি বলতে পারি নেক্সট বুল রানে খুব ভালো অংশ নেবে আর খুব ভালো প্রফিট দিয়ে যাবে। যদি তোমরা আর 2 বছর হোল্ড করতে পারো, বা 2-3 বছর, আমি ধরলাম 3 বছর, 3 বছরে যদি টাকা দুগুণ হয়ে যায়, এই স্টকগুলো এখন তার 52 উইক লোতে ট্রেড করছে, ঠিক আছে। এখান থেকে চান্স রয়েছে ডবল হয়ে যাওয়ার, কেননা তাদের প্রফিট ডবল হয়ে গেছে, সেলস ডবল হয়ে গেছে, কিন্তু স্টক প্রাইস ডবল হয়নি। তো 3 বছরে যদি টাকা ডবল হয়ে যায়, এর থেকে বড় কি আছে? আর কিছু বলবো না, এই স্টকগুলো নিয়ে যা আলোচনা করে দিলাম ডিটেলসে। তো কেমন লাগলো ভিডিওটা? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, পাশ থেকে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবে এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য স্টক মার্কেট রিলেটেড। জয় হিন্দ, জয় ভারত। পরবর্তীতে আবার দেখা হচ্ছে।